হ্যালো ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আজকে আমরা আরেকটি বোর্ড প্রশ্ন সমাধান করব। সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন। এটা ডিজিটাল ডিভাইসের অংশ। 3.2 ডিজিটাল ডিভাইস এই অংশের অঙ্ক। এটা 3.2 ডিজিটাল ডিভাইস এই অংশের অঙ্ক। তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো এখানে 3টা ইনপুট দেওয়া আছে, উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, আর তারপরে তো প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে একটা চিত্রের মধ্যে 3টা ইনপুট দেওয়া আছে, 2টা আউটপুট দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন, ইউনিভার্সাল গেট কি? তারপরে কম্পিউটার ভাষাকে মানুষের বুদ্ধিমত্তা ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো। এই দুইটা তোমরা পারবা। ক খ থিওরিটিক্যাল প্রশ্ন, এটা আশা করি তোমরা গাইড বই থেকে বা মেইন বই থেকে শিখে নিবা। আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করি। গ নাম্বার যেটা বলছে, উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন আমাদের বুঝতে হবে যে উদ্দীপকের যে সার্কিট বা বর্তনী আছে সেটা আসলে কি। সার্কিট বা বর্তনী একই কথা, একটা ইংরেজি নাম আর একটা বাংলা নাম। তো উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, এটা কি? এটা বুঝতে হবে। এটা হচ্ছে একটা ফুল অ্যাডার। অ্যাডার আমরা জানি, অ্যাডার আমরা পড়েছিলাম যে অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার এবং একটা হচ্ছে ফুল অ্যাডার। তো এখানে যদি 3টা ইনপুট থাকে এবং 2টা আউটপুট থাকে, তখন সেটাকে বলবো আমরা ফুল অ্যাডার। ঠিক আছে, 3টা ইনপুট যদি থাকে তাহলে এটাকে কি বলবো? ফুল অ্যাডার। আর হাফ অ্যাডার 2টা ইনপুট যদি থাকে তাহলে সেটাকে বলবো হাফ অ্যাডার। যে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, উদ্দীপকের বর্তনীটি এটা কি? ফুল অ্যাডার। ফুল অ্যাডার, ফুল অ্যাডার এই উদ্দীপকের বর্তনীটি। এই 3টা হচ্ছে ইনপুট আর এইটা হচ্ছে আউটপুট, 2টা, একটা সাম একটা ক্যারি। ঠিক আছে, সাম ক্যারি যে কোনোটাকে, এটাকে সাম লিখছি এটাকে ক্যারি লিখছি, তুমি ইচ্ছা করলে এটাকে সাম লিখতে পারো এটাকে ক্যারি লিখতে পারো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তারপরে উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে, এই যে দেখো উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে, কার সংখ্যা? ইনপুটের সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। মানে একটা ইনপুটের সংখ্যা যদি আমরা হ্রাস করে দেই ঘ নাম্বার অনুসারে হ্রাস করে দেই, তাইলে এটা কি হয়ে যাবে? এটা হাফ অ্যাডার হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। ফুল অ্যাডার হচ্ছে 3টি ইনপুট। ঠিক আছে, ফুল অ্যাডারে কয়টা ইনপুট? 3টি ইনপুট। আর হাফ অ্যাডারে হচ্ছে 2টি ইনপুট। ঠিক আছে, হাফ অ্যাডারে 2টি ইনপুট আর আউটপুট সংখ্যা ঠিকই থাকবে, সাম আর ক্যারি। আচ্ছা, তো আমরা এটা মুছে আমরা গ নাম্বারটা নিয়ে প্রথমে আলোচনা করব। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, দেখো উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। গ নাম্বার এই ছিল উদ্দীপক, এইটাকে তোমাদের বলছে যে মৌলিক গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করার জন্য। তো আমরা শুরু করি। এই যে উদ্দীপকটা প্রথমে ড্রয়িং করবা, এখানে কোনো কিছু লিখতে হবে, এ বি সি বা এক্স ওয়াই জেড, এগুলা কোনো কিছু লিখতে হবে। আর এখানে কি লিখলা? সাম আর ক্যারি, এগুলো লিখতে হবে উদ্দীপকে ফুল অ্যাডারের মধ্যে। আর এখানে দিয়ে দিবা কি? এফ অবলিক এ মানে কি? ফুল অ্যাডার, এটা বোঝানো হয়েছে। এখন আমরা এটা সত্যক সারণী ড্রয়িং করব। সত্যক সারণী দেখো 3টা ইনপুটের জন্য। একটু ক্লোজ করে রাখি। এই এদিকে দিব ইনপুট, এদিকে দিব আউটপুট। ঠিক আছে, ইনপুট আউটপুট। তো ইনপুট কি আছে? এক্স ওয়াই জেড 3টা ইনপুট আছে, এক্স ওয়াই এবং জেড 3টা। আউটপুটে কি আছে? সাম আর ক্যারি। ঠিক আছে, সাম ক্যারি। তো সি, তারপরে আরেকটা দিব এস। ঠিক আছে, এই যে এখন সারি সংখ্যা কয়টা হবে 3টা ইনপুটের জন্য? ইনপুট সংখ্যা কয়টা? ইনপুট সংখ্যা হচ্ছে এক্স ওয়াই জেড 3টা। তাইলে সারি সংখ্যা কয়টা হবে? 2n, এই সূত্র দিয়ে বের করব। তাইলে এই লিখলাম 2। আর n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। এখানে ইনপুট কয়টা? একটা, দুইটা, 3টা। তাইলে n এর জায়গায় কি দিব? 3 দিব। তাইলে 2 কিউব মানে কয়টা? 2। 3টা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 8। ঠিক আছে,
তার মানে এখন আরো 8টা সারি দিতে হবে, ঠিক আছে? এখন আরো 8টা সারি দিতে হবে, সুতরাং এগুলো আমি একটু বড় করে ফেলি। তো দেখো 8টা সারি আমরা দিয়ে দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে এই 2টা বাদ দিয়ে এই হিসেবে আরো 8টা দিব আমরা, ঠিক আছে? এখন আমরা লেখা শুরু করব। ইনপুট সাইডে লাস্ট যে ঘর, ওই ঘর থেকে শুরু করব। লাস্ট ঘর কোনটা? এইটা, মানে জেড এরটা। কি লিখবো? একবার 0 একবার 1, একবার 0 1 0 1 0 1। এটা মনে রাখবা তোমরা, এইটাই লেখার টেকনিক, এটা সরাসরি মনেই রেখে দিবা। মনে রাখো বা মুখস্থ করো যে প্রথমে একটা 0 একটা 1 দিতে হবে, তারপরে কি 2টা 0 2টা 1 দিতে হবে, তারপরে 4টা 0 4টা 1 1 2 4 এই হিসাবে যাবে। প্রথমে একটা 0 একটা 1, তারপরে কি 2টা 0 2টা 1। এটা মানে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে এই অংশটা। তারপরে আবার 2টা 0 2টা 1, প্রথমে একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1, তারপরে কি 2 3 4 4টা 0 4টা 1, ঠিক আছে? এরকম করে মনে রাখতে হবে তোমাদের। এখন দেখো আমরা ওই হিসাবটা করি, যোগের হিসাবটা করি। এটা মুছে দেই। দেখো 0 0 0, এই যে এখানে আমরা কি করব? যোগ করব, ঠিক আছে? 0 0 0 এগুলো যোগ করব। যেহেতু এখানে সাম আর ক্যারি, এস মানে কি? এস মানে হচ্ছে সাম, আর সি মানে কি? ক্যারি, সি এর ডবল আর ওয়াই। ক্যারি মানে অতিরিক্ত অংশটা, আমি আসতেছি, বুঝবা তোমরা। 0 0 0, 3টা 0 যদি যোগ করি, যোগ করতে হবে। 3টা 0 যদি যোগ করি তাহলে কি হবে? 0 হবে। ওই সংখ্যাগুলোর নিচে নিচে যে সংখ্যাটা বসাই, এটাকে আমরা বলি কি? সাম, ঠিক আছে? আর এক্সট্রা যে অংশটা বাম সাইডে, যে হাতের যে সংখ্যাটা আমাদের থেকে যায়, ওই সংখ্যাটাকে আমরা কি বলি? ক্যারি, ঠিক আছে? মানে এক্সট্রা এইটার নিচে নিচে যে সংখ্যাটা থাকবে এটাকে বলবো সাম, আর এক্সট্রা যে সংখ্যাটা থাকে বাম সাইডে, যেটা আমরা বসাই আর কি প্রয়োজন অনুসারে, সেটাকে বলবো আমরা ক্যারি। তো এখানে তো বসানোর কোনো কিছু নাই, যার কারণে দুইটাই 0 হবে, এটাও আমরা 0 মনে করতে হবে, ঠিক আছে? তোমরা দেখো আস্তে আস্তে বুঝবা, সামও 0 ক্যারিও কি হবে? 0, ঠিক আছে? বুঝছো? তারপরে দেখো 0 0 1 0 0 1, তাহলে 0 0 1 যোগ হলে কি হবে? 1 হবে। এইটার নিচে নিচে যে সংখ্যাটা, এটাকে বলি আমরা সাম। আর বাম পাশে যদি কোনো সংখ্যা না থাকে, বাম পাশের সংখ্যাটাকে আমরা ধরবো ক্যারি। বাম পাশে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা অটোমেটিক্যালি এটাকে 0 ধরে নিব, ঠিক আছে? তাহলে সাম কি? সাম হচ্ছে 1, এবং ক্যারি কি? ক্যারি কোনো কিছু নাই, সেই কারণে কি হবে? 0 হবে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কি 0 1 0 0 1 0 0 1 0, তাইলে 0 1 0 যোগ হলে কি হবে? 1 হবে। তাইলে এটা কি? এটা হচ্ছে সাম। সামের করে দিব 1। ক্যারি, এই অংশটাই বাম সাইডের অংশটা হচ্ছে কি? ক্যারি। তাহলে ক্যারি কি কোনো কিছু আছে? নাই, সেটা কি দিব? 0 দিব। এখন দেখো 0 1 1, এই যে এটাতে আসছি, 0 1 1 0 1 1, এটাতে 0 1 1। তো এখন দেখো, এখন বুঝতে পারবো ভালো করে কোনটা সাম কোনটা ক্যারি। দেখো 0 1 1 আর 1 1 এগুলো একই কথা। তো বাইনারিতে তোমরা জানো যে 1 1 যোগ করলে কি হয়? 10 হয়ে যায়। তার মানে 1 1 যোগ করলে সাধারণত এমনিতে কত হয়? 1 1 যোগ করলে হয় 2। তো বাইনারি সংখ্যা যে 2 আছে, এই 2 আসলে লেখা যায় না, কারণ বাইনারির যে ভিত্তি, এটা হচ্ছে 2, ঠিক আছে? বাইনারির ভিত্তি হচ্ছে 2। তাইলে এই ভিত্তির সমপরিমাণ সংখ্যা লেখা যায় না, ভিত্তির ছোট সংখ্যা লিখতে হয়। তাহলে ভিত্তির ছোট সংখ্যা, এই 2টা হচ্ছে 1 1 যোগ করে 2 হয়, এই 2টা হচ্ছে কি? যোগফল। তাহলে এই যোগফল থেকে কি করতে হবে? বাইনারির যে ভিত্তি 2, সেই 2টা বাদ দিতে হবে। 2 থেকে 2 গেলে 0 হয়, ওই 0 লিখতে হবে। আর এই যে বিয়োগের কাজ করলাম আমরা, বিয়োগের কাজ করলে ওই সাইডে একটা 1 দিতে হয়, ওই 1টাকে নিচে নামাতে হয়। এটা হচ্ছে মূল থিম। তো তোমরা এই মূল থিমটা যদি না বুঝো, তাহলে এটা তো মনে রেখে দিবা যে 1 1 যোগ করলে 10 হয়, এই যে 10 হয়, ঠিক আছে? মানে 10-এর যে 0টা, এটা দেখো এইটার নিচে নিচে যে ডিজিটটা আছে, এই সংখ্যার নিচে নিচে 0টা দিতে হবে ওইটার নিচে, আর বাম 1টা হবে বাম সাইডে। তো এইটার নিচে নিচে যে ডিজিটটা আছে, এটা হবে সাম, ঠিক আছে? সাম। আর বাম সাইডের 1টা কি? ক্যারি। বুঝছো কি না? 0 1 1
যোগ করলে কি হবে তোমাদের বাসায় সহজভাবে যদি বলি তাহলে 10 হবে। 10 1টা হবে বাম সাইডে ফাঁকা জায়গায় আর 0টা হবে এইটার নিচে, ঠিক আছে? তাইলে এইটার নিচে নিচে যে সংখ্যাটা এটাকে বলি আমরা সাম, আর বাম সাইডের গড়কে কি বলি ক্যারি বলি, ঠিক আছে? তাইলে সামের করে কি হবে, সামের করে হবে 0 আর ক্যারির করে কি হবে, ক্যারির করে হবে 1। আচ্ছা আমি সি আর এস মানে সি আগে লিখছি এস পরে লিখছি, তো তোমরা যদি চাও এস কে আগে লিখতে পারো সি কে পরে লিখতে পারো, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে ওইগুলা এসটা যদি ওইদিকে যায় তাইলে এই ডিজিটগুলো এইদিকে চলে আসবে, আর সি যদি ওইদিকে লিখো ওই ডিজিটগুলো ওইদিকে চলে যাবে, ঠিক আছে? আমি এই হিসাবে লিখছি কারণ সি তো আগে হয়, তাই না? ওই যে সি যেটা লিখছি আমি, দেখা যাচ্ছে কিনা, সি দেখা যাচ্ছে, সি এই সিটা তো আগের সংখ্যা, মানে ক্যারি তো আগে বসে, যার কারণে ক্যারিটা আমি আগে লিখছি সি, আর এস তো পরে বসে, যার কারণে এসটা আমি পরে লিখছি, ঠিক আছে? এইটাই বিষয়। তো দেখো 100 100, তো 100 যোগ করলে কি হবে, এখানে 100 যোগ করলে 1ই হবে, মানে 1-এর সাথে 2টা 0 যোগ করলে 1, আর 1-এর সাথে 50টা 0 যোগ করলে 1ই হবে। তাইলে এই 1টা কি, 1টা হচ্ছে সাম, তাইলে সামের করে কি হবে 1 হবে। ক্যারির করে কোনো কিছু আছে নাই, তাহলে ক্যারির করে আমাদের কি লিখতে হবে 0 লিখতে হবে। 101 আছে, তাহলে 101 তাহলে 101 আর 11 একই কথা, ঠিক আছে? এই 0 এটা কোনো প্রয়োজন নাই আমাদের লেখার। তো 101 আর 11 এগুলো যোগ করলে কি হয়, সাধারণত 10 হয়, এখানে 0 আর এখানে 1। তাইলে এই যে এইটার নিচে নিচে যে সংখ্যাটা এটাকে আমরা কি বলি সাম, আর বাম সাইডের যে অংশটা বলি ক্যারি। তাইলে সাম কত, সাম হচ্ছে 0, আর ক্যারি কত, ক্যারি হচ্ছে 1। ঠিক একইভাবে 110 ওই উপরেরটার মতো হিসাব, 0 1 আর 111 এটা দেখাই তোমাদের, 111 তাইলে 3টা 1 যোগ করলে কি হবে, 3টা 1 যোগ করলে শর্টকাটে হিসাব যদি জানো, শর্টকাট যদি তোমরা মুখস্থ করতে চাও তাইলে 3টা 1 যোগ করলে কি হবে 11 হবে। শর্টকাট 3টা 1 যোগ করলে কি হবে 11 হবে। এই যে তাহলে সাম কি, সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 1। আর তোমাদের একটু আমি বিস্তারিত বলে দেখাই যে 3টা 1 যোগ করলে কেন 11 হবে। বাইনারি যোগটা যদি ভালো করে দেখো বুঝে যাবা। 3টা 1 যোগ করলে সাধারণত কি হয় 3 হয়। এই 3টা কি, 3টা হচ্ছে যোগফল, ঠিক আছে? এই 3টা কি, এই 3টা হচ্ছে যোগফল। এখন বাইনারি যে যোগ, বাইনারির ভিত্তি কত সেটা জানা লাগবে। বাইনারির ভিত্তি হচ্ছে কত, এর ভিত্তি হচ্ছে 2। তাহলে 2 এর বড় সংখ্যা লেখা যাবে না যোগফলের মধ্যে, বাইনারিতে 2 এর ছোট সংখ্যা লিখতে হবে। 2 এর ছোট সংখ্যা কি 0 আর 1, তাইলে এগুলা লিখতে হবে। এখন 0 1 এখানে কিভাবে লিখবো, এই যোগফল থেকে ভিত্তিটা বাদ দিয়ে দিব, যেহেতু এখানে 3 লেখা উচিত, কিন্তু 3 তো লেখা ভ্যালিড না, এখানে শুধু 0 1 লেখা উচিত। তাহলে 3 থেকে 2 বিয়োগ করে দিব, 3 থেকে যোগফল থেকে ওই যে ভিত্তিটা, বাইনারির যে ভিত্তিটা এটা হচ্ছে ভিত্তি, ঠিক আছে? 3 থেকে 2টা বাদ দিয়ে দিব, 3 থেকে 2 গেলে কত হয় 1 হয়, মানে হ্যাঁ 1 হয়। তাইলে ওই 1 লিখবো। আর বিয়োগ, এই লাইনে তো বিয়োগের কাজটা করছি, এই যে বিয়োগের কাজ এটা তো এই লাইনের অধীনে হয়েছে কাজটা। বিয়োগের কাজ যে লাইনে হয় বাম সাইডে 1 লিখতে হয়, ঠিক আছে? মানে বিয়োগ যে জায়গায় হয় এর বাম সাইডে 1 লিখতে হয়, তো 11 হয়। এই হচ্ছে বিস্তারিত হিসাব। আর তোমরা যদি শর্টকাটে মনে রাখতে চাও যে 3টা 1 যোগ করলে 11 হয়, তাহলে লিখে দিলা 11। তাইলে সাম 1 ক্যারি 1, সাম 1 ক্যারি 1, ঠিক আছে? সাম 1 ক্যারি 1 দুইটা লিখে দিলাম। এখন যেটা করতে হবে, যেহেতু উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো বলছে, তো এখন আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব। এই যে চিত্র সত্যক সারণী, এখন গেট ড্রয়িং করব, ফাংশন ড্রয়িং করব। প্রথমে ফাংশন থেকে গেট ড্রয়িং করব। তো আমি বোর্ডটা একটু ক্লিনিং করে নেই। তো দেখো আমাদের সত্যক সারণী আঁকা শেষ। তো আমাদের গেট আঁকার পূর্বে ফাংশন লিখতে হবে, ফাংশন দেখে তারপরে গেট আঁকতে হবে, ঠিক আছে? তো এখন আমরা ফাংশন লিখি। তো দেখো এস সমান লিখবো প্রথমে, ঠিক আছে? এস সমান, তোমরা মনোযোগ দিয়ে দেখো, এস মানে প্রথমে এইটা আঁকবা, এইটার পরে এটা আঁকবা, তারপরে এইটা আঁকবা, ঠিক আছে? আমার তো নিচে নিচে লেখার জায়গা নাই, যার কারণে এরকম লিখতেছি। তো এস সমান যে ঘরগুলাতে, এই যে এস এর ঘর এটা, তো এস এর ঘর এটা, এস এর যে ঘরগুলাতে 1 আছে ওই ঘরগুলার ইনপুট সাইডের মান লিখতে হবে, ঠিক আছে? ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে আমার,
একটু বুঝতে সমস্যা হবে হয়তো তোমাদের। তো যে ঘরগুলোতে 1 আছে ওই ঘরগুলোর কি করতে হবে, ইনপুট সাইটের মান লিখতে হবে। তাহলে কি আছে, এই ঘরে 1 আছে প্রথমে, তাহলে দেখো এই ঘরে 1 আছে, এই ঘরের 1 এর সোজা এই ইনপুট সাইডে কি আছে, 0 0 1 আছে। তাইলে 0 0 যে করে আছে ওই করে বার দিতে হবে, এক্স নট ওয়াই নট। 0 থাকলে কি করতে হবে, উপরে বার দিতে হবে। এইটা এক্স এর ঘর, ওয়াই এর ঘর, এটা হচ্ছে জেড এর ঘর। তাইলে এক্স নট ওয়াই নট, আর এখানে জেড, জেড দিব আমরা, ঠিক আছে, জেড দিব। জেড এর উপর বার হবে না, কারণ 1 আছে, 1 থাকলে বার দিব না, 0 থাকলে বার দিব, ঠিক আছে, প্লাস। তারপরে কি আছে, এই ঘরে 1 আছে, ঠিক আছে, এখন কি আছে, এই ঘরে 1 আছে। তো এই ঘরে 1 কি আছে, এখানে 0 আছে, তার মানে এক্স নট হবে। তারপরে এই 1 আছে, তার মানে এখানে কি হবে, ওয়াই হবে, এই যে ওয়াই, যে ঘরটা এই ওয়াই হবে। এরপরে কি আছে, 0 আছে, তার মানে এখানে জেড নট হবে, জেড নট, ঠিক আছে। তারপরে এই দুইটা লিখলাম। এখন আছে এই ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে, এই ঘরে দেখো, এই ঘরে প্রথমে আছে 1, তার মানে এক্স হবে, এক্স, ঠিক আছে, এক্স। তারপরে 0 0 আছে, তার মানে ওয়াই নট জেড নট, ওয়াই নট জেড নট, ঠিক আছে। তারপরে কোন ঘরে, এই ঘরে 1 আছে লাস্ট, জিরোর ঘরগুলো লেখার প্রয়োজন নেই। এরপরে কি লিখবো, ওই যে তিনটা 1, এই যে লাস্টের যে 1, এটার ইনপুট সাইডে কি আছে, তিনটাই 1 আছে, 1 1 1। এটা তো আর সি ক্যারি এই ঘর হিসাবে আসবে না, এস এর ঘর থেকে লিখতেছি, এস এর ঘরের যে ইনপুট সাইডে 1 1 1 আছে, তার মানে কি হবে, প্লাস এক্স ওয়াই জেড। মানে যেহেতু তিনটা 1 আছে, 1 থাকলে তো উপরে বার হয় না, সুতরাং বার দিলাম না, ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা ওকে, এস এর মান লিখলাম। এখন আমরা কি লিখবো, এই যে সির মান লিখবো, এই যে সির যে ঘর, এখন আমরা কি লিখবো, ওই যে সির ঘর লিখবো। এখন এস এর হিসাব বাদ, এখন সির মানগুলা লিখবো। তো দেখো সির মান, সি সমান, সি সমান কি লিখবো, সির যে ঘরগুলোতে 1 আছে ওইগুলার মান লিখবো। সির কোন ঘরে 1 আছে, এই যে এই ঘরে প্রথমে 1 আছে, ঠিক আছে, এটা আমি একটু সুন্দর করে ফেলি। সির যে ঘরগুলোতে 1 আছে এগুলোতে মান লিখবো, সির এই ঘরে 1 আছে, তাহলে সির এই ঘরে 1 1 থাকলে ইনপুট সাইডে কি আছে, 0 1 1, তার মানে এক্স নট ওয়াই জেড হবে, এক্স নট ওয়াই জেড, ঠিক আছে। এই ঘরে 1, এটা আমরা লিখলাম। তারপরে সির ওই ঘরে 1 আছে, দ্বিতীয় এই ঘরে 1 আছে, এই ঘরে 1 থাকলে কি লিখবো, এক্স ওয়াই নট জেড, প্লাস লিখতে হবে সবসময়, ঠিক আছে, সবগুলোর মধ্যে প্লাস দিতে হবে, এক্স ওয়াই নট, তারপরে কি জেড, ঠিক আছে, এক্স ওয়াই নট জেড লিখলাম। এই তারপরে এই ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে, 1 আছে, তো এখানে কি হবে, এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট, ঠিক আছে, এক্স ওয়াই জেড নট। আর এই ঘরে কি আছে, এই যে লাস্টের এই ঘরেও কি আছে, 1 আছে, কে সির কেরির, তাহলে এই ঘরে 1 থাকলে কি হবে, এক্স ওয়াই জেড হবে, প্লাস এক্স ওয়াই জেড, ঠিক আছে, বুঝছো তোমরা? কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবা, বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিবা, আমি ক্লিয়ার করে দিব। এখন আমরা যেটা করব, এখন আমরা এটার আমাদের ফাইনাল যে প্রশ্নটা বলছে ওই প্রশ্ন অনুসারে সার্কিট ড্রয়িং করব, যে এখানে কি বলছে, উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন আমরা ওই ফাংশন থেকে গেট ড্রয়িং করব। প্রথমে আঁকবো এটা, আঁকবা তোমরা, তারপরে আঁকবা এই সত্যক সারণী, তারপরে 3 নম্বরে আঁকবা এটা। এখন 4 নম্বরে আমরা গেট ড্রয়িং করব, ফাইনালি যেটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব, ঠিক আছে, আমি ড্রয়িং করতেছি। তো দেখো আমরা এখানে কি আছে, এক্স ওয়াই জেড আর এক্স নট ওয়াই নট জেড নট, এগুলাই তো আছে, এর বাইরে তো কোনো কিছু নাই। সুতরাং আমরা এখন চিত্র আঁকা শুরু করি। এই যে এক্স, এক্স দিয়ে একটা দাগ দিলাম, তারপরে কি দিব, এক্স তো দিব, এখন এক্স নটও তো আছে, এখানে এক্স ওয়াই জেড আছে আর এক্স নট ওয়াই নট জেড আছে, ঠিক আছে, এই যে এক্স ওয়াই জেড, আর এই যে দেখো এক্স নট ওয়াই নট জেড নট এগুলো আছে। তো এক্স দিলাম, এখন এক্স নট ড্রয়িং করব, নট গেট দিলাম, নট গেট দিয়ে এখানে কি লিখবো, এক্স নট। তোমরা চিত্রগুলা পেন্সিল দিয়ে ড্রয়িং করবা, ঠিক আছে, এক্স নট, তারপরে কি দিব আমরা, ওয়াই, ওয়াই দিয়ে কি দিব, ওয়াই নট দিব, ওয়াই নট। ছোট স্কেল ব্যবহার করবা, পেন্সিল ব্যবহার করবা, তাহলে তোমাদের সুন্দর হবে।
জেড, জেড থেকে কি দিবা, জেড নট, জেড নট। তো প্রথমে আমরা এসটা করি, এসটা দেখো, এক্স নট ওয়াই নট জেড। এখন তিনটার মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। এখন গুণ থাকলে কি হয়, এই যে এই তিনটা করতে, এখন এগুলা করতেছি, এক্স নট ওয়াই নট জেড। এখন এগুলোর মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। গুণ থাকলে কোন গেট হয়, এন্ড গেট হয়। গেটগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এই যে এক্স নট ওয়াই নট জেড নট, কি দিবা, এক্স নট ওয়াই নট জেড থেকে হবে, জেড থেকে, এই যে জেড থেকে হবে এটা, এক্স নট ওয়াই নট জেড। তারপরে কি আছে, এক্স নট ওয়াই জেড নট। তার মানে এই যে দেখো, এক্স নট থেকে একটা দাগ দিব, তারপরে কই থেকে, ওয়াই থেকে একটা দাগ দিব, ওয়াই থেকে একটা দাগ দিব, তারপরে কোথা থেকে, জেড নট থেকে একটা দাগ দিব, জেড নট থেকে দাগ দিব। তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট, ঠিক আছে। তারপরে এখন দেখো, এখন কি আছে, এক্স ওয়াই নট জেড নট। তার মানে এক্স থেকে একটা দাগ যাবে, এক্স থেকে একটা দাগ যাবে, তারপরে ওয়াই নট থেকে একটা দাগ যাবে, ওয়াই নট থেকে একটা দাগ যাবে, তারপরে কিসের থেকে দাগ যাবে, এই যে এটা করতেছি, এক্স থেকে দাগ যাবে, ওয়াই নট থেকে দাগ যাবে, তারপরে জেড নট থেকে দাগ যাবে, জেড নট, এই যে জেড নট। আমি ছোট ছোট করে আঁকতেছি, না হলে জায়গা হবে না, এখনো জায়গা হবে কিনা সন্দেহ আছে। এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট, এখানে এক্স ওয়াই নট জেড নট। তারপরে কি আছে, তারপরে আছে এটাও করেছিলাম আমরা, এই তিনটা করা শেষ। এখন হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তার মানে এক্স থেকে একটা দাগ যাবে, ওয়াই থেকে একটা দাগ যাবে, জেড থেকে, এই যে দেখো এটা হচ্ছে জেড এর দাগ, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এই অংশগুলো তো আমরা করলাম, এই যে অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এগুলো তো করলাম। এখন এগুলোর মধ্যে কি আছে, প্লাস আছে না, প্লাস থাকে, যে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে। প্লাস থাকলে কি হবে, প্লাস থাকলে অবশ্যই যোগ হবে, আমাদের যোগ করতে হবে, এই যে যোগ, ঠিক আছে। এটা টান দিয়ে বড় করি, এখন এটা একটু ছোট করে ফেলতে পারি, এইভাবে, এইভাবে আমরা ছোট করে নিলাম, এই যে, ঠিক আছে, বুঝছো, এইভাবে বড় করে এঁকে দিলেও হইতো, একটু ছোট করলাম আমি। আর তো এখানে লিখবো আমরা এক্স নট ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই জেড নট প্লাস, মানে এই যে চারটা ফাংশন এখানে লিখে দিব, প্লাস এক্স ওয়াই নট জেড নট প্লাস এক্স ওয়াই জেড, ওয়াই জেড, এক্স নট ওয়াই নট জেড, এক্স নট ওয়াই জেড নট, এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই জেড। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে কিসের মান, এস সমান মান হচ্ছে এটা, ঠিক আছে। এখন এখন আমরা ড্রয়িং করব সি, কেরির মানটা। এখন সেটা জায়গা হবে কিনা এটাই চিন্তার বিষয়। সির মান, কেরির মানটা ড্রয়িং করব, দেখি, চেষ্টা করি। এক্স নট ওয়াই জেড, এক্স নট ছোট করে আঁকি, এক্স নট, তারপরে ওয়াই জেড, ওয়াই জেড, এক্স নট ওয়াই জেড, ঠিক আছে, এক্স নট ওয়াই জেড, তারপরে এক্স ওয়াই নট জেড, তারপরে আঁকলাম আমি এক্স, এক্স ওয়াই নট জেড, এটা শেষ, এটা করতেছি এখন, এক্স ওয়াই নট জেড, এই যে এটা হচ্ছে ওয়াই নট, তারপরে হচ্ছে জেড, এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড। তোমরা দেখতে পারতেছো কিনা, খুব ছোট হয়ে যাচ্ছে লেখাগুলো, এক্স ওয়াই নট জেড। তারপরে এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট,
এক্স থেকে একটা দাগ নেই, এক্স, তারপরে কি ওয়াই, এখন এটা শেষ, এখন এটা করতেছি এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই তারপরে জেড নট, এক্স ওয়াই তারপরে জেড নট, এক্স ওয়াই জেড নট। হ্যাঁ, ফাইনালি জায়গা হয়ে যাচ্ছে জায়গা। এরপরে কি এক্স ওয়াই জেড, এই যে এইটা করতেছি এখন এক্স ওয়াই জেড, এক্স থেকে একটা, ওয়াই থেকে একটা, তোমরা জেড থেকে একটা। তোমরা প্রশ্নগুলা সৃজনশীল প্রশ্ন করার সময় ভিডিওটা স্টপ করে প্রথমে উদ্দীপকটা তুলে নিবা, অথবা তোমরা গাইড বই বা টেস্ট পেপার সাথে রাখবা, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবা না। এক্স ওয়াই জেড, খাতা কলম নিয়ে বসতে হবে। এইটা ন্যান্ড গেট দিয়ে দিছি, ন্যান্ড গেট না, বিন্দু দিলে ন্যান্ড গেট হয়ে যায়। ঠিক আছে, এক্স ওয়াই জেড। এখন কি করতে হবে, অর গেট। এই যে এই সবগুলো অংশ তো করলাম আমরা, এখন প্লাস আছে না মাঝখানে, প্লাস থাকলে কি করতে হবে, অর গেট করতে হবে। এই যে অর গেট, এই যে আমি যেটা বলছিলাম তোমরা এরকম যদি করে দাও তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, এইভাবে যদি লিখে দাও তাহলেও হবে, আবার এরকম ছোট করে যদি আঁকো তাহলেও হবে। ঠিক আছে, দুইভাবেই দেখাই। এইভাবে এই যে এই অংশটা আমি ছোট করে নিলাম, এইভাবে ছোট করে নিয়ে যদি লিখো তাহলেও হবে। আবার এই যে এখন একটু বড় করে দিছি, চিত্রটা বড় হয় আর কি, যেভাবে দিচ্ছি সেভাবে দিলেও হবে। তাইলে এখানে কি লিখবা, সি সমান লিখবা, সি সমান এই যে চারটা মান বের হয়েছে এই চারটা মান এখানে লিখে দিবা, এক্স নট ওয়াই জেড, এক্স নট ওয়াই জেড প্লাস এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড প্লাস এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট, জেড নট এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমাদের গ কিন্তু শেষ। গ নাম্বার হচ্ছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তো এই যে আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলছি, শেষ গ। এখন আমরা ঘ নাম্বার করব। তো তোমরা লিখে নাও, গ নাম্বারটা লিখে নাও, এখন ঘ নাম্বার করব আমরা। তো স্টুডেন্ট দেখো যে ঘ নাম্বার যেটা বলছে, উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো এই হচ্ছে উদ্দীপক। এটাতে বলছে যে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে মানে কি, কমালে। এই যে একটা ইনপুটের সংখ্যা কমিয়ে দিলাম, যদি তিনটা থাকতো, ধরো তিনটা আছে, তিনটা থাকলে তাইলে এটাকে কি বলতাম আমরা, ফুল অ্যাডার, এফ এ মানে ফুল অ্যাডার। তো যেহেতু বলছে ইনপুটের সংখ্যা হ্রাস করলে, সুতরাং হ্রাস করবো অর্থাৎ কমিয়ে দিব, হ্রাস করলে এটা হয়ে যাবে হাফ অ্যাডার। ঠিক আছে, হ্রাস করলে কয়টা হয়ে যাবে, দুইটা হবে না, এই যে দুইটা হয়ে গেল তিনটা থেকে। তাইলে দুইটা হলে কি হবে, এটা হাফ অ্যাডার, এই চবলেই হাফ অ্যাডার। তো এটা লিখে দিছি যে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে সেটা হচ্ছে হাফ অ্যাডার। চিত্র তোমাদের আঁকার প্রয়োজন নাই, এই কথাটা প্রথমে লিখবা যে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে সেটি হচ্ছে হাফ অ্যাডার, এই কথাটা তোমরা লিখবা। ঠিক আছে, লিখার পরে তোমরা কি করবা, লিখার পরে একটা মান লিখবো আমি, এটা মুখস্থ রাখতে হবে, যে এটা মুখস্থ রাখতে হবে, এস সমান এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে, এস সমান এ নট বি প্লাস এ বি নট, এবং সি সমান হচ্ছে এ বি। ঠিক আছে, সি সমান কি, সি সমান এ বি। ঠিক আছে, এই দুইটা মান লিখবা। লিখার পরে একটা একটা করে বাস্তবায়ন করবা। লিখবা ন্যান্ড দিয়ে এস সমান এ নট বি প্লাস এ বি নট বাস্তবায়ন। ঠিক আছে, বাস্তবায়ন এই কথাটা লিখবা। এখন নিচে সমান দিয়ে লেখা শুরু করবা, এস সমান এ নট বি প্লাস এ বি নট, এটা আছে। তো এখন দেখো আমরা লিখবো এ নট বি প্লাস এ বি নট। তাইলে নেট গেট দিয়ে বাস্তবায়ন করব, মানে এই গেটটা দিয়ে বাস্তবায়ন করব। ঠিক আছে, এই গেটটা, এখানে এ বি আর এখানে কি হবে, এ বি
হোল কমপ্লিমেন্ট মানে দুইটা চলক, ওই যে এ একটা চলক বি একটা চলক, দুইটার মধ্যে কিসের গুণের সম্পর্কের উপরে কি আছে, হোল কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে। মানে দুইটার মধ্যে গুণ তৈরি করতে হবে এবং হোল কমপ্লিমেন্ট তৈরি করতে হবে। তো এই প্লাস টাস আউট করতে হবে, ঠিক আছে, প্লাস টাস কি করতে হবে, আউট করতে হবে, আর উপরে হোল কমপ্লিমেন্ট আনতে হবে। এটা করতে গেলে কি করতে হয়, উপরে দুইটা হোল কমপ্লিমেন্ট দেয়া লাগে, এটা মনে রাখবা। উপরে কি করতে হয়, হোল কমপ্লিমেন্ট দিতে হয়, কারণ এ ডাবল কমপ্লিমেন্ট সমান কি পড়ছিলাম আমরা, এ, এটা হচ্ছে সূত্র, মানে এটা কাটা গিয়ে এ হয়ে যায়। তো ঠিক তদ্রূপভাবে যে এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ, তাইলে এ সমান তো এটা লেখা যায় ডাবল কমপ্লিমেন্ট, যেমন এটা সমান এটা লিখলাম ডাবল কমপ্লিমেন্ট। এখন কি হবে, এখন ডিমর্গানের সূত্রতে পড়ে যাবে, যে ডিমর্গানের সূত্র এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এই এ লিখলাম বি লিখলাম, প্লাস উঠে কি হবে এখানে গুণ, আর এই যে হোল কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, ঠিক আছে। তাহলে এইটা ঠিক এইভাবে দুই পার্ট হবে, সমান এ নট বি ডট, এই যে প্লাসটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল, এ বি নট, ঠিক আছে। এখন এই যে এটা এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, এই যে দাগটা এটা দুই পার্ট হবে, এই যে উপরেরটা এই দিলাম, ঠিক আছে। বুঝছো তোমরা, আশা করি বুঝছো সবাই। না বুঝলে আমার নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশনে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা। এ নট বি প্লাস এ বি নট, ওই ভিডিওর নিচেই দেখবার কমেন্টস বা ডেসক্রিপশন বক্স আছে, এখানে ক্লিক করে দেখবা তোমরা নাম্বার আছে, মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। তাহলে এই যে এটা ন্যান্ড গেট দিয়ে এখন এটার চিত্র ড্রয়িং করবা তোমরা, ঠিক আছে। এখন এটার চিত্র ড্রয়িং করবা, আমি বাম অংশটা মুছে দিই, এটা মুছে দিচ্ছি আমি, প্রশ্নটাও মুছে দিই, হ্যাঁ এই অংশটা, ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে, এ আছে বি আছে, আর কি আছে, এ বি আছে, এ নট বি নট আছে, এইগুলোই তো আছে। তো আমরা কি দিলাম, এ দিলাম, ঠিক আছে। এ দিয়ে কি লিখবো, এ নট লিখবো, যেহেতু বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য বলছে, সুতরাং এখানে কি দিব আমরা, এই যে ন্যান্ড গেট দিয়ে এখানে কি দিলাম, এ নট দিলাম। এইভাবে করে দিতে হবে, যদি তোমাদেরকে বলে ন্যান্ড গেট দিয়ে করো তাহলে কিন্তু এইভাবে দিতে হবে, এইভাবে দিলে হবে না, এই যে এইভাবে দিই আমরা, এইভাবে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এইভাবে দিতে হবে, মনে রাখবা, এটা মুখস্থ রাখবা, এইভাবে দিতে হবে যে। তারপরে কি আছে, বি নট দিতে হবে, তাইলে প্রথমে দিলাম বি থেকে এখানে কি হবে, এখানে হবে বি নট, ঠিক আছে। এই যে বি নট দিলাম, এখন ঠিক আছে এ নট বি, তার মানে এই এ নট থেকে একটা দাগ দিলা তুমি, তারপরে বি থেকে একটা দাগ দিলা, বুঝছো, এ নট থেকে একটা দাগ, বি থেকে একটা দাগ, এখানে ন্যান্ড গেট দিয়ে কি লিখবা, এ নট বি, ঠিক আছে, এ নট বি। এরপরে কি আছে, এ বি নট, এ থেকে একটা দাগ দিবা, তারপরে বি নট, এই যে বি নট থেকে একটা দাগ দিবা, দাগ দিয়ে এখানে ন্যান্ড গেট দিয়ে কি লিখবা, এ বি নট, বুঝছো। এখন কি করবা, এই অংশ করা শেষ, এই অংশ করা শেষ, এখন দুইটার মধ্যে এই যে বড় দাগ আছে এটার কাজ করতে হবে, দুইটাকে একত্রে মিলাতে হবে না, এই যে গুণ আছে হোল কমপ্লিমেন্ট আছে, এই যে দুইটা একটু দাগ লম্বা করে এইখানে দিয়ে দিলাম, দিয়ে কি লিখবো, এস এর মান, এস সমান লিখবো এ নট বি ডট এ বি নট, এই যে এটা মানে এই টোটালটা লিখে দিব আর কি, এই যে এই অংশটা এটা এখানে লিখে দিব, ঠিক আছে। বুঝছো তোমরা এই অংশটা। এখন ওই যে সির মানটা করবো আমরা, সির যে মানটা আছে সির মানটা করবো। সি সমান মান কি ছিল, সি সমান ছিল এ বি, ঠিক আছে। এটা মুছে আমরা সির মানটা করি, তোমরা নোট করে ফেলো, আমরা এখন মুছে সির মানটা করব। তো দেখো এখন আমরা সি সমান এ বি এখানেও করতে পারো, সরাসরি নিচে লিখলাম, জায়গা আছে এখন অনেক। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে দুইটার মধ্যে গুণ আছে, এখন শুধু দুইটা হোল কমপ্লিমেন্ট দিয়ে দিলেই হবে। এই যে আগে করছিলাম এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ, তাহলে ওই এ বি সমান এ বি ডাবল কমপ্লিমেন্ট, এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ, তাইলে এ সমান তো এটাও লেখা যায়, ঠিক তো দুইভাবে এ বি সমান এ বি ডাবল কমপ্লিমেন্ট লেখা যায় আর কি। তো এখন হয়ে গেছে, এখন আমরা চিত্রটা ড্রয়িং করে ফেলি। চিত্র কি দিব, এ দিব, নিচে নিচে করতে হয় আর কি, নিচেই করে ফেলি, এ তারপরে কি দিব, বি দিব। এ থেকে একটা দাগ দিলাম, বি থেকে একটা দাগ দিলাম, ঠিক আছে। ন্যান্ড গেট দিলাম, কি হবে, এ বি
হোল কমপ্লিমেন্ট। এই যে একটা এখানে তো দুইটা দাগ আছে, ওই প্রথম দাগটা করলাম, এখন ওই 2 নম্বর দাগটা করব। 2 নম্বর দাগটা করলে এইটাকে একটু বড় করে এইটাকে আবার 2 পার্ট করে দিবা, ঠিক আছে? 2 পার্ট করে দিয়ে এখানে আরেকটা দাগ দিয়ে দিবা। এই যে প্রথম দাগ, দ্বিতীয় দাগ, এই শেষ। এটা তোমরা পর্যায়ক্রমে এখানে খাতাটা মানে একটা একটা অংশ করে করে ফেলবা। তো এই এতটুকুই হচ্ছে এটা আমাদের ঘ নাম্বার, ঠিক আছে? এই যতটুকু অংশ করলাম এইটাই হচ্ছে আমাদের ঘ। তো এটা তোমরা পর্যায়ক্রমে তুলে ফেলবা। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবা, ঠিক আছে? জানাবা। ওকে, আজকের ভিডিও এতটুকুই পর্যন্তই।